কি দিন বলো তো? রাখি পূর্ণিমা, রক্ষাবন্ধন। রক্ষাবন্ধন তো আমাদের কি? তবে আমি কি তোমাকে রাখি পরাবো নাকি? তবে আজ আমার জন্মদিন। সত্যি? আগে বলনি কেন? তাহলে তোমাকে একটা উপহার দিতাম। তুমি আমার কাছে আছো, এটাই তো সেরা উপহার। আগে জানলে আজ সকালবেলা সাঁ করে সিঙ্গাপুর চলে যেতাম, খেতাম, দেখতাম, ঘুরে বেড়াতাম, তারপর ভালো কোনো একটা হোটেলে বসে তোমার জন্মদিন পালন করতাম, তারপর রাতে আমার ব্যাগটা প্যাভিলিয়ন। তোমার জন্মদিনে নিয়ে যাবে। আজ না একেবারে ধুম মাছি দিত। সুমি, তুমি আমার বাড়ি দেখতে চেয়েছিলে না? এই আমার বাড়ি। কিরে, সব ঠিক আছে তো? একদম ঠিকঠাক গুরু। বাহ, কত বড় বাড়ি তোমাদের রাজা। অথচ আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমার বাবা এত রাগী যে কি বলবো তোমায়। হ্যাঁ, কোনো মেয়ের সাথে মেলামেশা মানে হচ্ছে মহাপাপ। হ্যাঁ, আর তার উপর দেখো না, ওই কোন আমেরিকার এক কোনো আরবপতি মেয়ের সাথে আমি বিয়ে ঠিক করেছি। আমি তো একেবারে না বলে দিচ্ছি। এরপরে যদি কোনো মেয়ের সাথে আমাকে ঘুরতে দেখে না, আমাকে ব্যবসা, বাড়ি সবকিছু থেকে আউট করে দেবে। রাজা, তোমাদের কিসের ব্যবসা? ব্যবসা? হিরে, ডায়মন্ড, ডায়মন্ডের ব্যবসা। তাই? হ্যাঁ। আমার কতদিনের শখ একটা হীরের কানে। তুমি আমাকে এনে দেবে, আমি তোমাকে দাম দিয়ে দেবো। দামের কথা বলে আমাকে লজ্জা দিও না। তুমি চাইছো এটাই বড় কথা। তুমি চাইলে তোমাকে আমি আকাশের চাঁদ এনে দিতে পারি। হিরে তো ছোট ব্যাপার। পেছনে বসো না, আমি বাড়ি ছেড়ে দিই। হ্যাঁ, চলি রে। ঠিক আছে ওস্তাদ। কে কে ওখানে? আমি বিক্রম। আপনি আপনি ঘরে ঢুকলেন কি করে? যে জেল ভেঙে পালিয়ে আসতে পারে তার কাছে একটা ফ্ল্যাটের চাবি খোলা কি এমন ব্যাপার? খুব অবাক লাগছে না? না মানে আমি তো একটা বছর ওরা আমার উপর খুব অত্যাচার করেছে, কিন্তু তার জন্য আমার কোনো কষ্ট ছিল না। কষ্ট ছিল একটাই, আমার সুমি একা আছে। একটা অসহায় মেয়ে কি করে কাটাচ্ছে তার দিন। যদি ভাবতাম রাতে ঘুম আসতো না, আমি শুধু ভাবতাম কি করে জেল ভেঙে পালাবো, কি করে। আজ সকালে খেয়াল হলো আজ তো সুমির জন্মদিন, আমাকে তো যেতেই হবে। আমি চলে এলাম। আরে ভুলে গেছি, আগে তো কেকটা কাটতে হবে। এখন থাক না, এসব না হয় পরেই করা যাবে। পরে হবে, ঠিক আছে। এটা পছন্দ হয়? পছন্দ? দেখি পড়লে কেমন দেখায়। থাক, এখন না, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। যাও। তোকে বলেছিলাম না টাকা দিতে না পারলে মেয়েকে দিবি। আজ তোর মেয়েকে নিতে এসেছি। শোনো বাবা, শোনো না বাবা, এমনটা করো না। টাকা একদিন আমি সুদে আসলে শোধ করে দেবো। আমার কথাটা শোনো বাবা। এ কি করছো তোমরা? ওকে মেরে দাও।
বেশি কথা বলবি এখানে কি এমন কোন মানুষ নেই যে আমাকে বাঁচাতে পারে? ছাড়ো! দয়া করে আমার সাহায্য করুন। হা করে তাকে দেখছেন কি? মালা, সামনে আয়। আমার সামনে আয় না, সামনে আয়। এই, এই, হাসছিস না কেন? চলে হাস, হাস না। হাস, হাস, হাস। আচ্ছা একটা কাজ কর, আমার একটু কাঁদে কুতু দে না। अरे कन्हैया এই কে রে? जरा इधर भी देख भाई। ওমা তুই? তাই ভাবি এমন ফাজিল টনি ছাড়া আর কি হবে। আয় ঘরে আয়, আয়। কি হলো? তোরা বাইরে যা। আবে জ্যাকি চল চল। अरे जा ना। বেশি লাগেনি তো? লাগেনি তো তোর? এই টনি, ওকে বুঝি তুই মেরেছিস? খুব মেরেছিস? ও সব প্যারি বাতে পরে করবে, আগে বলো মাল কত দেবে? ইস, এই দেখ দেখ, যেন মনে হয় কত দিচ্ছে না। দাঁড়া দাঁড়া, আগে সওদাটা করে নি, তারপর তো সব জানা মিটিয়ে দেবো। হ্যাঁ রে টনি, তোকে আমি কত দেবো বলতো? তোকে আমি 10 দিই। 50-এর 1 পয়সা কম দিলে সোজা রানী মাছিকে দিয়ে দেবো। টাটকা জিনিস, মাল দেখে দর কষে ওস্তাদ। ও মা, তোর সঙ্গে না মাইরি কথা চলে না। পান থেকে চুন খসলেই খালি রানী মাসি আর রানী মাসি। কেন, আমি কি তো 70? এই নে ধর। সত্তর কি গো, তুমি হলে খাস দোস্ত, আমার শকুনি কাকু। নইলে তোমার কাছে প্রথমে নিয়ে আসি। কি পছন্দ তো? 5,000, 5,001, 5,002, 5,003, 10,000, 10,001, 10,002। 15,000। अरे बोलो 15,001, 15,002, 15,003, 15,004। अरे बोलो बोलो। 20,000। বিক্রম তুই? ওরে শাক ভাজা, ওরে উলুদে, আমাদের বিক্রম এসেছে। ওরে ফুল নিয়ে আয়, আজ আমি ফুলের বৃষ্টিতে রাধা কৃষ্ণকে চান করাবো। বিক্রম তুই শেষে হলি কিনা কলির কেষ্ট। এত বছর তুই কোনো মেয়ের দিকে তাকালি না, আজ একেবারে হাজির পৌনি করতে। এতদিন জেগেও ঘুমিয়েছিলাম, দেখতে পাইনি শকুনি কাদের ঠোকরায় কেমন ভাবে ঠোকরায়। হ্যাঁ, আজ তাহলে কেমন দেখলি? ওসব কথা ছাড়, কথায় কথা বাড়ে। এনে 20,000। বল কোন ঘরে যেতে হবে? যা রে শঙ্কর, বাবুকে ঘরে নিয়ে যা। आइए साहब, आइए आइए। যা যা। কেঁদো না, কান্না আমার সহ্য হয় না। কে বলেছে আপনাকে সহ্য করতে? আপনি আপনার কাজ করুন। 20,000 টাকা দিয়ে একটা রাতের জন্য আপনি না আমাকে কিনেছেন, তাহলে বসে বসে মদ খাচ্ছেন কেন? ভোগ করুন, নষ্ট করুন একটা অসহায় মেয়ের ইজ্জত। আমি কারো ইজ্জত নিতে আসিনি। 40 বছর এখানে আমি আছি, কোনো মেয়ের দিকে চোখ তুলে আমি তাকাইনি। তাহলে এতগুলো টাকা দিয়ে আপনি কেন আমাকে ঘরে নিয়ে এলেন?
সকালবেলা তুমি চিৎকার করে বলছিলে না, এখানে কি কোনো মানুষ নেই যে আমাকে বাঁচাতে পারে? এই কথা কোনোদিন কাউকে বলতে শুনিনি। আমি এসেছি তোমাকে বাঁচাতে। যেখানে গেলে তুমি বাঁচবে, আমি সেখানে তোমাকে পৌঁছে দেবো। আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমি এখানে বাঁচতে পারবো না। ও মা, এ যে বেরিয়ে এলো, হয়ে গেল ব্রহ্মচারীর তপস্যা ভঙ্গ। কি রে, ঘর পছন্দ হলো না বুঝি? আগে জানলে তোর জন্য হাতের দাঁতের পালঙ্ক বানিয়ে দিতাম। কত টাকা দিয়ে তুই ওকে কিনেছিস? ও মা, এ তো টেরা বেকা প্রশ্ন করে। ও আর এখানে থাকবে না। যা টাকা দিয়ে কিনেছিস 24 ঘন্টার মধ্যে ফেরত পেয়ে যাবি। এসো। বিক্রম, তুই কিন্তু আমার মাথায় খুন চড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ, ভালো হবে না বলছি। এই শরীরেও খুন আছে শকুনি, আর সেটাও মাথা উঠতে বেশি সময় লাগবে না। তোর টাকা তুই পেয়ে যাবি। এই! খুব টাকার গরম হয়েছে দেখছি। সাট্টার বোর্ড ভালোই চলছে, হ্যাঁ? 60টা কেন, সব খেলাই ভালো চলছে, কিন্তু কারো জীবন নিয়ে খেলা আমি বরদাস্ত করি না টনি। আবে, তুই আছিস কোন মাকালাল রে? হ্যাঁ, তোর কানেন তোর পকেটে রাখ। এখানে রাজ চলে টনি। হ্যাঁ চলতো। আমার রে, আমার। তোর রাজ এখানে চলতো টনি। সেই রাজত্বে কি হতো কোনোদিন দেখার চেষ্টা আমি করিনি, কিন্তু আজ বুঝলাম এর মতো কত অসহায় মেয়েদের তুলে এনে তোরা এই শকুনি মতো শয়তানদের চরণে বলি দিস। আরে মানুষ যদি হোস, কাউকে মারতে নয়, বাঁচাতে শেখ। এসো, এসো আমার সঙ্গে। তুমি এসো। দরজাটা বন্ধ কর। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, মেয়েটাকে দেখ। যা, বসো ওখানে, বসো। এসো এসো। একে ঘরে পৌঁছে দিতে হবে। রাতটুকু তোর এখানে থাক, তারপর কাল সকালে। কোথায় ঘর তোমার? ঘর বলে আমার আর কিচ্ছু নেই। তার মানে? আমি গান গাইতাম, বাবার কাছে বায়না করায় বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিল, কিন্তু আমি জানতাম না এর জন্য বাবাকে ধার করতে হয়েছিল। আর আমার বাবা ওই ধারের টাকা শোধ করতে না পারে, ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে খুন করে, আর আমাকে। তাহলে কোথায় যেতে চাও তুমি? কোথাও না, আপনি আমার এত উপকার করলেন, দয়া করে একটা আশ্রয় জোগাড় করে দিন। আশ্রয়? আমি? বিশাল আকাশ আমার ছাদ, আর জমি আমার বিছানা। আমি আশ্রয়? দেখো, একে জানো? লোকে বলে আমার মা। হ্যাঁ, আমার বাবাকে আমি কোনোদিনও দেখিনি, চিনি না। এখানে এখানে ছেলে হলে শাক বাঁচে না, জঞ্জালের মতো মানুষ হয়। আমি তোমায় কোথায় আশ্রয় দেব? তুমি তুমি বরং তোমার বাড়িতে ফিরে যাও। ওখানে না, আমি ফিরে যাব না, আমি এই শহরেই থাকবো। এখানে থেকেই আমার বাবা মার খুনের বদলা নেব।
আপনি আমায় ফিরিয়ে দেবেন না, আমায় ফিরিয়ে দেবেন না, আপনি আমায় ঠাঁই দিন। আমার জীবনটা সোনায় মোড়া নয়, এখানে প্রতিপদে ঝুঁকি, বিপদ। হ্যাঁ, কেন জড়াতে চাইছো? কোনো শান্তি নেই এখানে। আমার কিচ্ছু দরকার নেই, আমাকে আপনার দাসী করে রাখুন। এসব কি বলছো তুমি? আমি তোমাকে রাজরানী করে রাখবো, রাজরানী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।